অনেকগুলো মিডিয়া তারা হচ্ছে এই ধরনের হামলাকে সংঘর্ষ বলে প্রচার করার চেষ্টা করছে। বর্তমান সময়ে বিএনপিকে যেভাবে এসব হামলা মামলা থেকে বিভিন্ন ধরনের তারা আক্রমণ করার পরে, দোষ করার পরেও, পাপ করার পরে তাদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন গোষ্ঠী যেভাবে উঠে পড়ে লেগেছে, আমরা আশঙ্কা করছি যে আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে এবং আমরা ভয় পাচ্ছি। কারণ আমরা জুলাই পরবর্তী সময়ে নতুন কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, নতুন কোনো দানব দেখতে চাই না। আমরা দেখতে পেয়েছি যে ফেনীতে যে জুলাই যোদ্ধা সায়েম, যার একটি ভিডিও বাংলাদেশের হাজার হাজার তরুণকে অনুপ্রেরণা দিয়েছিল, বিপ্লবের সময় মানুষকে অনুপ্রেরণা দিয়েছিল, সেই জুলাই যোদ্ধা সায়েমকে শুধুমাত্র ভিন্ন মতের কারণে আক্রমণ করা হয়েছে। আমরা দেখেছি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদনান আলম, যার বাড়ি চট্টগ্রাম, তার জায়গা ইলেকশনের পরদিনই বিএনপি নেতারা জোর করে দখল করে নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নারী শিক্ষার্থী যারা সহ আরও অনেকের উপরে আক্রমণ হয়েছে, তাদের জুবাইরের উপর আক্রমণ হয়েছে, তাদের ঘর বাড়ি সব তছনছ করা হয়েছে, তাদের পরিবারের নারী সদস্যদের উপর আক্রমণ করা হয়েছে। আমরা বাগেরহাটে দেখেছি একজন নারী প্রার্থীর উপর বিএনপি নেতা নারী স্বতন্ত্র প্রার্থীর উপর আক্রমণ করেছে। তো এই ধরনের ঘটনাগুলো এবং মিডিয়া এবং মেইন স্ট্রিম যে সিভিল সোসাইটি, তাদের যখন আমরা দেখি যে তারা চুপ করে আছে, তখন আমাদের মধ্যে ভয় কাজ করে। কারণ আমরা দেখেছি কিভাবে হাসিনা একটা ফ্যাসিবাদ হিসেবে প্রতিষ্ঠা হয়েছিল। তো এই ধরনের কার্যক্রমগুলো যখন আমরা বারবার দেখছি এবং বিএনপির হাইকমান্ড নিশ্চুপ, এগুলোকে শুধুমাত্র গুজব হিসেবে ফ্রেম করার চেষ্টা করা হয় কিংবা মিডিয়া শুধুমাত্র এটাকে সংঘর্ষ হিসেবে দেখানোর চেষ্টা করে, তখন আমরা এগুলো নিয়ে অনেক বেশি আতঙ্কিত হচ্ছি। আমরা দেখতে পেয়েছি রংপুরের পীরগাছা কাউনিয়ার পরাজিত যে প্রার্থী ভরসা, তিনি সরাসরি ঘোষণা দিয়ে ছাত্র শক্তি, যুব শক্তি, জামাত এবং এনসিপির যে নেতাকর্মীরা আছে তাদের উপর আক্রমণ করছে। তারা আক্তার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করছে, যিনি জনতার ভোটে নির্বাচিত। যারা জনতার ম্যান্ডেটকে অস্বীকার করছে তারা। তো এই ধরনের আক্রমণগুলো আমরা আশঙ্কা করছি, এই ধরনের আক্রমণগুলোকে যদি এখনই বিএনপির হাইকমান্ড এগুলোতে যদি এভাবে নিশ্চুপ থাকে, এগুলোকে না থামায়, তাহলে এই ধরনের সংঘাত সেগুলো আস্তে আস্তে আরও বাড়তে থাকবে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই সংঘাতগুলো ছড়িয়ে পড়বে। তো আমরা মিডিয়া সহ সিভিল সোসাইটিকে অনুরোধ করব যে আপনারা সরকারের বা যারাই ক্ষমতায় আসুক তাদের হচ্ছে পা চাটা গোলামে পরিণত হয়েন না। আপনারা সত্যগুলোকে সামনে